মহিলা মানুষের কাছে সংসার মানেই প্রতিনিয়ত ঘরের জন্য নতুন কিছু না কিছু কিনতে থাকা। আজকে আমি আমার ঘরের জন্য নতুন কি কেনাকাটা করলাম সেটা তো শেয়ার করবই, আরো বলবো জামাই বউ মিলে বৃষ্টির দিনে হঠাৎ প্ল্যান করে কোথায় চলে গেলাম। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। বেশ অনেকদিন ধরেই না আমার ইচ্ছে করছিল আমার রুমের জন্য এইরকম একটা স্ট্যান্ডিং মিরর কেনার। আসলে ফেসবুকে আমি এই মিররটা ইনফ্লুয়েন্সার আপু ভাইয়াদের বাসায় এত বেশি দেখেছি যে আমার মনে হচ্ছিল যে এইরকম একটা মিরর তো আমার অবশ্যই লাগবে। আর আলহামদুলিল্লাহ আমার ড্রেসের বিজনেস যেহেতু শুরু হয়ে গিয়েছে, বিজনেসের কাজেও কিন্তু এই মিররটা আমি বেশ ভালো মতো ইউজ করতে পারবো। আর এই দিকে দেখো রাতের লাইভ সেশন শেষ করে এই হচ্ছে আমার রুমের জঘন্য অবস্থা। পরদিন সকালে আমি বেশ লম্বার ফ্রেশ একটা ঘুম দিয়ে উঠলাম, আর ঘুম থেকে ওঠার পরে আমি ট্রাই করি এই ফ্লাস্কের অর্ধেক পানি শেষ করে ফেলার। তারপরে কিচেনে ঢুকে গেলাম আমার আর শোভনের জন্য ব্রেকফাস্ট রেডি করতে। প্রতিদিন একই টাইপের ব্রেকফাস্ট খেতে না আমার ইচ্ছা করে না। আজকে শোভনকে রুটি আর ডিম ভাজা দিয়ে দিচ্ছিলাম, আর এখানে আমি লেফট ওভার রাইস আর ডিম অ্যাড করে একসাথে মিশিয়ে মানে একটা ফ্রাইড রাইস বানানোর চেষ্টা করছিলাম। আর সেই সাথে চা তো ছিলই। আর এখন যেহেতু আমের সিজন, আম তো আমাদের সবার বাসাতেই কম বেশি থাকে, তো এখানে আমি আর আমার শাশুড়ি মা মিলে আগের দিন কিন্তু এতগুলা আমের জুস বানিয়েছিলাম, যেটা কিনা উনি 3-4টা বোতলে ভরে একদম ফ্রিজে রেখে দিয়েছিল, মানে যার যখন খেতে মন চাইবে ফ্রিজ থেকে যাতে সাথে সাথেই নিয়ে নিতে পারে। ও বাই দ্য ওয়ে, আজকের ওয়েদারটা কিন্তু এত সুন্দর মেঘলা মেঘলা ছিল। এই ওয়েদার দেখে না আমি একটা মিম শেয়ার করি আমার ফেসবুকে, যে বৃষ্টির দিন হলেই কিন্তু সবার ইচ্ছা করে একটু রোমান্টিক গান শুনতে, একটু ঘোরাফেরা করতে। এইটা দেখে আমার হাজবেন্ড বলল, চলো তোমাকে বাসায় থাকতে হবে না, আমি তোমাকে নিয়ে একটু ঘোরাফেরা করে আসি। তো যেই বলা সেই কাজ, হাজবেন্ড বলা মাত্রই কিন্তু আমি সাথে সাথে সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি। আর এই টু পিসগুলো কিন্তু গরম বা বর্ষাকালের জন্য একদম পারফেক্ট। আচ্ছা, আজকে আমার আর শোভনের প্ল্যান ছিল বৃষ্টি হোক বা না হোক আমরা বাইরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু আমরা যেই মাত্র ঘর থেকে বের হলাম আকাশ এত খারাপ করেছে যে আমরা দূরে কোথাও আর গেলাম না, কাছাকাছি একটা রেস্টুরেন্টে খেতে চলে গেলাম। ও, আমি যে ড্রেসটা পরে আছি এটা কিন্তু আমার পেজ এলএনএস অ্যাটায়ার থেকেই তোমরা পেয়ে যাবে। যারা যারা এখনো আমার এই পেজটা ভিজিট করোনি বা দেখোনি তারা প্লিজ আমার পেজে একটা লাইক আর ফলো দিয়ে এসো। এদিকে খাবারের জন্য ওয়েট করতে করতে ফাইনালি আমাদের খাবার চলেই আসলো। এখানে আমি প্রথমে একটা পিৎজা অর্ডার করেছিলাম, তো পিৎজাটাই আগে দিয়ে গিয়েছে। আর শোভন সবসময় বার্গার পছন্দ করে, ও বার্গার ছাড়া মানে কোনো কিছুই অর্ডার করে না রেস্টুরেন্টে গেলে। তো এখানে আমার খাবার দাবার আগে ভাগে চলে এসেছিল, ফ্রেঞ্চ ফ্রাই আর পিৎজা। তো আমি আমার খাবার এনজয় করছিলাম, তখনও শোভনের বার্গার আসেনি। তো আমি ওকে বললাম, ঠিক আছে এত বড় পিৎজা তো আমি খেতে পারবো না, তুমি আমার সাথে শেয়ার করো। খাওয়া দাওয়া করে হাজব্যান্ড ওয়াইফের ডেট শেষ করার পর আমরা বাসায় চলে আসলাম, কারণ বাসায় আমাদের অনেক কাজ ছিল। এখানে আমার বেশ অনেকগুলো ড্রেসের পার্সেল রেডি করার বাকি ছিল। আলহামদুলিল্লাহ এই সবগুলো ড্রেস আজকে ঢাকার বাইরে সব জায়গায় যাচ্ছে। তোমরা সবাই আমার ছোট বিজনেসটাকে এত বেশি সাপোর্ট করছো, তার জন্য কিন্তু তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো যাই হোক, এর আগের দিন কিন্তু আমি আম্মুর বাসায় ছিলাম, সেখানকার কিছু ক্লিপও তোমাদের সাথে শেয়ার করে দেই। আমি কিন্তু সেদিন আম্মুর বাসায় পোলাও রান্না করেছিলাম, আর আমার হাতের পোলাওটা কিন্তু বেশ মজা হয়েছিল। এটা আমার কথা না, এটা বাসার অন্য সবার কথা। তো এখানে আমি রান্না করতে করতে একটু সেরা রাঁধুনিও দেখছিলাম, আর সেই সাথে আম্মুর হাতের বানানো এই মজাদার দুধ সেমাইটাও ট্রাই করছিলাম। আম্মু কিন্তু স্পেশালি আজকে অনেক খাবার দাবার রান্না করেছিল, কারণ আমাদের এক স্পেশাল রিলেটিভের বাসায় এই খাবারগুলো যাবে। তো স্পেশাল খাবার দাবার হবে, আর বাসায় আমি থাকবো না বা নাবিলা থাকবে না সেটা তো হয় না। তো আম্মু আমাদের দুই বোনকেই কিন্তু কল করেছিল, কারণ আমাদের বাঙালি মায়েরা মনে হয় সবাই একই রকমই, ভালো খাবার দাবার বা ভালো কিছু রান্না হওয়া মানেই নিজের ছেলেমেয়ের প্লেটে আগে থাকতে হবে। তো আম্মু এখানে পোলাও, রোস্ট, গরুর মাংস, বেগুন ভাজা, মাছ সব কিছু একসাথে করে আমাদের রিলেটিভের বাসায় পাঠিয়ে দিচ্ছি। আর আমার হাজবেন্ডের জন্য কিন্তু একটা বক্সে করে আমি সবকিছুই নিয়ে আসি। সো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।